আচ্ছা, এখানে আমরা হচ্ছে স্টেয়োনেটের প্রবলেম করব। স্টেয়োনেটের সবগুলা প্রবলেম সলভ করব। আমরা এক থেকে শুরু করি। একে আমাকে বলছে হচ্ছে প্লট দ্য প্লেন অ্যান্ড লাইন্স ইন আ লোয়ার হেমিস্ফিয়ার ইকুয়াল এরিয়া নেট। এখানে লোয়ার হেমিস্ফিয়ার ইকুয়াল এরিয়া নেট বলতে সিম্পলি স্টেয়োনেট বুঝাইছে। আর হচ্ছে বলছে প্লেনের স্ট্রাইক দেওয়া আছে, প্লেন স্ট্রাইক নর্থ 22 ইস্ট এবং ডিপ করে হচ্ছে 40 ডিগ্রি ইস্ট, contains few lines of different orientations, যেটা হচ্ছে আমার দেয়া আছে। টোটাল এখানে 8টা আছে। এখন আমাকে যখন বলে দিছে যে প্লেনের স্ট্রাইক আছে এবং ডিপ আছে, তো প্লেনের স্ট্রাইক এবং যখন বলে দিবে যে ডিপ, শুধু ডিপ, তখন আমি বুঝে নিব যে হচ্ছে আমার ট্রু ডিপের কথা বলছে, অর্থাৎ স্ট্রাইকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এখন ওই যে স্ট্রাইকার ডিপ দিয়ে আমি যে প্লেনের লাইনটা আঁকবো, সেটার মধ্যে আমার টোটাল 8টা লাইনের পয়েন্ট হচ্ছে প্লট করতে হবে। আচ্ছা, এখন এক নম্বরে হচ্ছে আমাকে বলছে নর্থ 30 ডিগ্রি ইস্ট। তো নর্থ 30 ডিগ্রি ইস্ট আমার লাইনের স্ট্রাইক দেয়া আছে এবং এই লাইনটাকে আমাকে প্লেনের মধ্যে প্লট করতে হবে। প্রথম আমাকে প্লেন আঁকতে হবে। প্লেনের জন্য আমাকে বলছিল যে হচ্ছে প্লেনের স্ট্রাইক নর্থ 20 ডিগ্রি ইস্ট এবং ডিপ করে 40 ডিগ্রি ইস্টে। তো আমি প্রথমে নর্থ ইস্ট এরকম ডাইরেকশন সব তো বসায় স্টেয়োনেটের উপরে আমি হচ্ছে এখানে নর্থ 22 ডিগ্রি ইস্ট আমি বসাবো। বসানোর পরে যেহেতু আমাকে বলে দিয়েছে ডিপ 40 ডিগ্রি ইস্ট, এখন ডিপ 40 ডিগ্রি ইস্ট মানে ট্রু ডিপ 40 ডিগ্রি ইস্ট, স্ট্রাইক থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমার ডিপটা হবে। তো এই স্ট্রাইক পয়েন্টটাকে আমি হচ্ছে নর্থে নিব। নর্থে নিয়ে যেহেতু বলছে 40 ডিগ্রি ইস্টে ডিপ, তো ইস্ট থেকে আমি 40 ডিগ্রি যাব। লাইনটা 40 ডিগ্রি নিয়ে এখানে একটা পয়েন্ট বসাবো। বসায় হচ্ছে আমি একটা গ্রেট সার্কেল, এই স্ট্রাইক পয়েন্ট আর লাইনের পয়েন্ট দিয়ে যে গ্রেট সার্কেলটা যাবে ওইটা আমি আঁকবো। হ্যাঁ, আঁকলে হচ্ছে আমার প্লেনের লাইনটা হবে। প্লেনের লাইন প্লট করলাম। এখন আমি যে 8টা পয়েন্ট আমাকে বলছে, ওই 8টা পয়েন্টের জন্য মানে 8টা লাইনের জন্য আমি হচ্ছে পয়েন্ট বসায় অ্যাঙ্গেল বের করব, তাইলে আমার অ্যান্সার হয়ে যাবে প্লট করা। তো প্রথমে আমাকে বলছে হচ্ছে যে নর্থ 30 ডিগ্রি ইস্ট। এখন আমি নর্থ আর ইস্ট অ্যাঙ্গেল থেকে হচ্ছে যে নর্থ থেকে 30 ডিগ্রি ইস্টে যাব, এর মান বসাইলাম। হ্যাঁ, এর মান বসায় এখন হচ্ছে আমাকে অ্যাঙ্গেলটা মাপতে হবে। অ্যাঙ্গেল মাপার জন্য আমি কি করব, যেহেতু নর্থ 30 ইস্ট বলছে, তো 30 তো হচ্ছে ছোট, মানে ছোট বলতে নর্থ থেকে কাছে। তো এটাকে হচ্ছে আমি নর্থে নিব, নিয়ে আমি এই লাইনের পয়েন্টটা থেকে প্লেন পর্যন্ত যে লম্বা দাগটা আসবে ওইটার হচ্ছে আমি অ্যাঙ্গেল মাপবো। এখানে প্রতিটা ঘর সমান হচ্ছে আমার 2 ডিগ্রি। তো এই বরাবর গিয়ে আমার হচ্ছে 3.5 ঘর গেছে, তো 7 ডিগ্রি। এরকম করে আমি বিও মাপবো। বিও হচ্ছে সেম নর্থ 80 ডিগ্রি ইস্ট। হ্যাঁ, এখন নর্থ থেকে 80 ডিগ্রি কাউন্ট করে আমি নর্থ 80 ইস্ট বসাইছি। বসানোর পরে এটাকে যেহেতু হচ্ছে 80 ডিগ্রি ইস্ট থেকে হচ্ছে ক্লোজ, তো আমি ইস্টে নিলাম। ইস্টের লাইনে নিয়ে, ইস্টের যে লম্বা লাইনটা ওখানে নিয়ে আমি প্লেন বরাবর যে আমার দাগটা হবে মানে হচ্ছে অ্যাঙ্গেলটা হবে ওইটা মাপবো। এখানে হচ্ছে প্রতিটা ঘর আমি মাপবো। মেপে আমার 35 ডিগ্রি আসছে। এখন 35 এটা হচ্ছে সবার সেম মান নাও আসতে পারে, 1-2 ডিগ্রি কম বেশি হইতেই পারে, সেটা সমস্যা নেই। কিন্তু যদি 4-5 ডিগ্রি হয় তাহলে হচ্ছে আঁকাতে সমস্যা আছে। এটা একটু দেখে আঁকতে হয় আর কি, সবগুলো লাইনই যাতে ঠিকঠাক মান আসে। তারপর আমাকে সিতে বলছে ডিউ ইস্ট। ডিউ ইস্ট মানে লাইনটা হচ্ছে ইস্ট থেকে সরাসরি গেছে। তো ইস্টে আমি হচ্ছে এটা বসাইলাম। ওই যে নর্থ ইস্ট ডাইরেকশন, তো ইস্টে বসায় আমি আবার ওই সেম ভাবেই এ আর বি এর মতো অ্যাঙ্গেলটা মাপবো। মেপে আমার 38 আসছিল। এখন এই সি হইল ডি। ডিতে বলছে আমি ডিউ নর্থ। এখন ডি এর ক্ষেত্রে, ডিউ নর্থের ক্ষেত্রে হচ্ছে
নর্থ যেহেতু সরাসরি প্লেনটাকে কাট করে না, মানে হচ্ছে 90 ডিগ্রির মধ্যে কাট করে না, তো আমি এখান থেকে লাইনটা অ্যাঙ্গেলটা মাপতে পারবো না। যদি আমার 90 ক্রস করে যায় তাহলে হচ্ছে এটা মাপা ঠিক হয়নি। সেক্ষেত্রে আমি কি করব, আমি হচ্ছে আমার পয়েন্ট আমি নর্থেই বসাবো, যেরকম আমি এখানে বসাইছি নর্থে ডি বসাইছি, কিন্তু আমি অ্যাঙ্গেলটা মাপবো নর্থের অপোজিট থেকে। তো নর্থের অপোজিট আমার কি, সাউথ। এখন আমি সাউথ থেকে একদম লম্ব বরাবর গেলাম, গিয়ে আমার 70 আসছে। তো ডি এর জন্য, ডিউ নর্থের জন্য আমার অ্যান্সার হবে 70 ডিগ্রি। সেম ভাবেই হচ্ছে আমার এই যে এখানে ই এফ জি এইচ, পরের যে চারটাই হচ্ছে আমার নর্থ ওয়েস্ট কোয়াড্রেন্টে পড়ছে। ও আচ্ছা, চারটা না, সরি, তিনটা আমার নর্থ ওয়েস্ট কোয়াড্রেন্টে পড়ছে, এবং এইচ নাম্বারটা যদিও নর্থ ইস্টে পড়ছে কিন্তু প্লেন থেকে অনেক দূরে হয়ে যায় কাট করার জন্য। হ্যাঁ, সরাসরি কাট করে না, কাট করলেও 90 ক্রস করে ফেলে। তো হচ্ছে আমি ডিউ নর্থ যেভাবে মাপছিলাম সেম ভাবে আমি ইএফ জিএইচ প্লট করে ওইটার অপোজিট থেকে অ্যাঙ্গেল মাপবো। যেরকম এখানে আমি মাপছি ডি এর পরে ই এর জন্য। হ্যাঁ, ই আসছিল আমার হচ্ছে এখানে বলা নর্থ 11 ডিগ্রি ওয়েস্ট। আমি নর্থ 11 ওয়েস্ট বসাইছিলাম, এই যে নর্থ ওয়েস্ট থেকে 11 ডিগ্রি গিয়ে বসাইছি, প্লট করছি, করে এটাকে নর্থে আনছি, এনে নর্থের ঠিক অপোজিটে এখান থেকে আমি অ্যাঙ্গেলটা মাপছি। তো ই এর জন্য আমার অ্যাঙ্গেল আসছে 24 ডিগ্রি। সেম ভাবে এফ এর জন্য আমার অ্যাঙ্গেল আসছিল হচ্ছে 28 ডিগ্রি। আবার জি এর জন্য ওইরকম করে বসাইছি। এইচ এর জন্য, এইচ আমাকে এখানে বলছে হচ্ছে যে নর্থ 50 ডিগ্রি ইস্ট। তো আমি এটাকে নর্থ 50 ডিগ্রি ইস্ট প্লট করার পরে নর্থে নিছি, নিয়ে সেম ভাবে অপোজিটে গিয়ে আমার মান আসছে 6 ডিগ্রি। এভাবে এটা আমরা করব, এবং এটাই হচ্ছে একের অ্যান্সার। 8টার অ্যাঙ্গেল বের করলে, 8টা লাইনের অ্যাঙ্গেল বের করলেই হচ্ছে হয়ে যাবে।